Assalamu alaikum, welcome to my another new live stream. Extremely so sorry, suddenly disconnected হয়ে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে আমার লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে কারেন্ট চলে যাওয়ায়। সো আমি আবারও চলে এসেছি, আশা করছি এই মুহূর্তে আমাকে আবারও যারা দেখছেন শুনছেন অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের খুলশী এরিয়াতে, চট্টগ্রাম এরিয়াতে দেখা যাচ্ছে সচরাচর অনেক বেশি কারেন্ট যায় না, মাঝে মধ্যে যখন যাই দেখা যাচ্ছে ডেইলি অনেকবারই চলে যাচ্ছে। সো এই জন্য আমি খুবই দুঃখিত। আবারও যারা আমাকে দেখছেন এখন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। হ্যালো 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 এভরিওয়ান, হ্যালো গাইস। প্লিজ প্লিজ আবারও সবাই যুক্ত হয়ে যান আর জানিয়ে দিন সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। হ্যালো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। Hello dear audience, hello everyone, hello guys. Extremely so sorry for disconnected my life. সো এই মুহূর্তে আমাকে যারা যারা দেখছেন এবং শুনছেন অবশ্যই একটু কনফার্ম করে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। মাঝে মধ্যে এরকম যদি কারেন্ট চলে যায় আসলেই ভালো লাগে না। রিয়াক্তার রিমি, হাই আপু, হাই হাই ডিয়ার আপু, কেমন আছেন? তো লাইভটা আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল কারেন্ট চলে যাওয়ায়, যেটা আসলে একেবারেই ভালো লাগেনি। এরকম কারেন্ট চলে গেলে আসলে আমরা তো ডাটা ইউজ করি না বা ডাটাও কিনি না, আর ডাটা কিনলে দেখা যাচ্ছে অত বেশি ভালো চলেও না বাসার মধ্যে। তা আমরা কিন্তু পুরোটাই কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। তো কারেন্ট চলে যাওয়ায় আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায়। মাত্র 25 মিনিট আমার লাইভটা হয়েছিল। সেজন্য আমি আবারও চলে এসেছি। তাই এই মুহূর্তে যারা যারা আছেন এবং আমাকে দেখছেন অবশ্যই চলে আসবেন। আপু আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কনফার্ম করবেন প্লিজ। তো আমার সেকেন্ড লাইভে দেখা যাচ্ছে ফার্স্ট কমেন্টার হচ্ছেন রিয়া আক্তার রিমি আপু, মোস্ট ওয়েলকাম আমার লাইভে। কেমন লাগে বলেন এভাবে যদি কারেন্ট চলে যায়? তো এই মুহূর্তে আমাকে আবারও যারা যারা দেখছেন শুনছেন অবশ্যই কনফার্ম করে দিবেন সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। সব কিছু ঠিকঠাক থাকলে এবং ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ লাইভটি কন্টিনিউ করব। এবং আমাকে একটু সাজেস্ট করবেন যে এই মুহূর্তে যে আমার লাইভের যে লাইভটা কেটে গিয়েছিল সেটা 25 মিনিট হয়েছে, আমি কি লাইভটি রাখবো নাকি কেটে দেবো নাকি ডিলিট করব? আমি তো অলরেডি রেখে দিয়েছি, যেহেতু কারেন্ট চলে গিয়েছে অটোমেটিক্যালি কেটে যায়, আমি তখন চেকও করতে পারিনি। মোশারফ ভাই আপনার লাইভ আমার সামনে আসে না, কিন্তু আপনি আমার লাইভ দেখছেন, যদি এসে একটা কমেন্ট করে যেতেন কত ভালো হতো। অনেক বড় ফ্যামিলি, মিলিয়ন ফ্যামিলি। মিলিয়ন পরিবারের মানুষ তো আমাদের ছোট পরিবারে আসবে না, তাই না? ইসং গাছ মাতাম মাতান, এটা আবার কি? ইসং ইসং গাছ মাতাম। মোশারফ ভাই আপনি কি আমাকে দেখেন? আমি কিন্তু আপনাকে দেখতেছি, একটা কমেন্ট তো করা যায়, বলেন। ভাই
ভাইয়া লাইভটা কেটে গেছে, এখন আমি কি 25 মিনিটের লাইভ, এটা কি রাখা যাবে? অনেকে সাজেস্ট করে যে 30 মিনিটের বেশি হলে লাইভটা রাখা যায়, না হয় কিন্তু লাইভ ডিলিট করতে হয়। সো এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন ভালো লাগতো। লাইভটা মাত্র শুরু করেছে, এখন কল করলে তো আসলে অ্যাকসেপ্ট করা যাবে না। আপু লাইভে সমস্যা হয়েছিল? জি জি, লাইভে সমস্যা হয়েছিল, কারেন্ট চলে যাওয়া, ডিসকানেক্ট হয়ে যায় আর কি। সো এর জন্য এক্সট্রিমলি সো সরি। আবারও লাইভটা যেহেতু শুরু করেছি, সবাই চেষ্টা করুন লাইভটাতে একটু ওয়াচিংটা বাড়িয়ে দিতে। প্রথমে কিন্তু আমার লাইভটা বেশ জমজমাট ছিল, অনেক ভালো ছিল, আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। বাট কি করব, ব্যাড লাক যে লাইভটা ডিসকানেক্ট হয়ে যায়। ভালোই লাগছিল, খুবই স্বল্প সময়ের মধ্যে লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, কষ্ট করে লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, তাহলে ওয়াচিংটা একটু বাড়বে। I am in from Philippines. Okay, thanks Philippines. Thank you so much for joining my live stream from Philippines. I am from Bangladesh. দেখি আমার লাইভের ওয়াচিংটা আমি বাড়াতে পারি কিনা। এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছেন শুনছেন, যদি আমাকে আপনারা সময় দেন, দু চারটা করে কমেন্ট করেন, তাহলে আমি কন্টিনিউ লাইভটি 1 ঘন্টা করার সুযোগ পাবো। সো যদি এই হেল্পটুকু করেন, অনেক বেশি আন্তরিক থাকবো আপনাদের সাথে। I'm sad my family. Why sad? Welcome to Bangladesh for test live. Thank you so much. এরকম যদি প্রবলেম না হতো, এতক্ষণে মেবি আমার লাইভটা প্রায় 40-50 মিনিট তো হয়ে যেত। ওয়েলকাম টু for test live. Thank you, thank you. সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন প্লিজ।
হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস, আবারও শুরু করে দিয়েছি। যারা যারা এখন আমাকে দেখছেন শুনছেন অবশ্যই কমেন্ট করবেন। সাডেনলি ডিসকানেক্ট হয়ে যায় কারেন্ট চলে যাওয়ায়। Why drunk? ফজলুল হক ভাই, আমি বুঝতে পারছি না আজ এত ডিস্টার্ব করছে কেন রে বোন। আমি এতক্ষণ যাবত তোমাকে দেখতে ভাই, এতক্ষণ পর্যন্ত দেখতে পাননি, তার কারণ হচ্ছে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটা ডিসকানেক্ট হয়ে যায়। আজান দিলে লাইভ আমি সাইলেন্ট করি না, ঠিক আছে? আমি লাইভ সাইলেন্ট করেছি অন্য সাউন্ডের কারণে।
Sorry ma'am for in everything else. এমডি ফয়জুন নূর, আপু কেমন আছেন? ভালো আছেন? ওরা ভালো আছে। এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। কি প্রবলেম হচ্ছে আপু? হ্যাঁ, প্রবলেম তো হচ্ছে। প্রবলেম না হলে তো আর সাইলেন্ট করি না। আপনি তো ভালো আছেন? ওকে, বাই বাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি ফয়জুন নূর ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফজলুল হক ভাই, বোন একটা কথা বলবো কি? এতদিন যাবো তো লাইভ দেখতেছি, তোমার আসলে নামটা কি জানা হয়নি ভাইয়া। আপনি আমার পেজের প্রোফাইলটা একটু চেক করুন, ওখানে আমার নাম আছে, ঠিক আছে? এমডি লিটন আহমেদ ভাইয়া চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন ভাইয়া? অফকোর্স। লাইভের সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা রইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শেষ পৃষ্ঠা নাজমুল, কি হলো ভাই? অনেক কিছু হচ্ছে, সব তো আর বলা যাচ্ছে না। প্যাট লাগার কি, দীর্ঘ 3 দিন পর লাইভে আসলাম, তাও প্রবলেম হচ্ছে। প্রতিদিন লাইভ না করলে একটা সমস্যা হয়ে যায়। প্রতিদিন লাইভ করাটা আসলে জরুরি।
এক্সট্রিমলি সো সরি। কোথায় গিয়েছেন আপু? পটিয়ার আপা। আপা সে কি কথা জানেন তো, কত সমস্যা, কত প্রবলেম ফেস করে লাইভ করি। সাউন্ড একটু কম মনে হচ্ছে। সাউন্ড কম না তো? সাউন্ড আছে, আমি একটু মিউট করে রেখেছিলাম। এই বিকেলের আড্ডায় সবাই মিলে ঘি ভর্তা। সবার পাশে সবাই থাকবো বন্ধু হয়ে। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমরা একটা পরিবার। জি, একটা পরিবার, কিন্তু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে লাইভ করলে যা হয় আর কি, অনেক সমস্যা। প্রথম লাইভটা যখন শুরু করি মাত্র 25 মিনিটের মাথায় 26 মিনিট যখন রানিং তখন কারেন্ট চলে যায়। তো কিছুক্ষণ পরে কিন্তু কারেন্ট চলে আসে, আবার শুরু করি। এখন আবার অন্য সমস্যা হচ্ছে বাসার, বুঝেন তো, বাসার মানুষের প্রবলেম। কখনো সাইট পাই নাই, কখনো সহযোগিতা পাই নাই। আমি এই সমস্যার মধ্য দিয়ে আসলে করে যাচ্ছি। তো আমি দীর্ঘ 2-3 দিন তো লাইভ করি নাই, আজকে করা শুরু করছি, তাও প্রবলেম। 3টা বরাবর 3টা থেকে শুরু করতে পারিনি। মিউট কেন? এই তো এখন তো মিউট না। মিউট প্রবলেম হলে তো মিউট করি আপা। যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়, আদার্স একটু বেশি সাউন্ড হয়, তখন মিউট করি আর কি। এমডি তুহিন শেখ ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করি আমরা সবাই সবার জন্য। জি জি, অবশ্যই। মিম আপু, মিম আপু চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মিম আপু, আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি তুহিন শেখ ভাই, আলহামদুলিল্লাহ। তুহিন শেখ ভাইকে একটু স্পেশাল আসনে বসিয়েছি, কষ্ট করে যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন, পটিয়ার আপা, তারপরে মিম আপু, সবাই একটু করে রিয়াক্ট দিয়ে দেন। আপু কি ঢাকায় থাকেন? না না আপু, আমি চট্টগ্রামে থাকি, ঢাকায় না। আলহামদুলিল্লাহ। আপু কি ঢাকায় থাকে? না না, আমি চট্টগ্রামে থাকি। দোয়া রইল বোন, ইনশাল্লাহ। পটিয়ার আপা। নুসরাত জাহান অথরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? সবাই মিলে গ্রুপে শেয়ার করে দিন। হ্যাঁ, করা তো যায়, কিন্তু করলে যদি ওয়াচিং বাড়ে আর কি। চালিয়ে যান। জি জি আপু। পটিয়ার আপা, আপনার কি অবস্থা বলেন? আপুর কপালে ট্যাপ ট্যাপ করে দিই মোবাইলে। আচ্ছা আচ্ছা, ওকে, আমার কপালে ট্যাপ ট্যাপ করে দিন। ওকে, তাহলে যদি একটু ওয়াচিংটা বাড়ে আর কি। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পটিয়ার আপা, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে ট্যাপ ট্যাপ করে দেই। জি জি। বোন, তোমার জিমেইল আইডিতে নাম্বারটা কার? কেন, নাম্বারটাতে কি করবেন? নাম্বারটা আমার ভাইয়ের। নুসরাত জাহান অধরা আপু, আমার 30টা বন্ধু লাগবে। আচ্ছা তাই? 30টা বন্ধু লাগবে? আমার এখানে তো 30টা বন্ধু পাবেন বলেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ইনভাইট করে দিচ্ছি আমার মোবাইল থেকে, ঠিক আছে? ফজলুল হক ভাই, আপনি নাম্বারটা একটু ডিলিট করেন। এটা তো একটা পাবলিক লাইভ, এখানে তো নাম্বার দেওয়া যায় না। নাম্বারটা ডিলিট করে দেন। তো
নুসরাত জাহান অধরা আপু, আমি আপনাকে ইনভাইট করে দিচ্ছি, কেমন? এই যে আমি আমার এই মোবাইল থেকে আপনাকে ইনভাইট করে দিচ্ছি, যে কয়জন আপনাকে অ্যাকসেপ্ট করে আপনি সেই ফ্রেন্ডসগুলা, সে বন্ধুগুলা পাবেন, ঠিক আছে? আর এই মুহূর্তে এখানে যারা যারা অ্যাক্টিভ আছেন, বর্তমান আমার লাইভ দেখছেন শুনছেন, আপনারা চাইলে নুসরাত জাহান অধরা আপুকে যুক্ত করে নিতে পারেন। চট্টগ্রাম শ্বশুরবাড়ি আমার। আচ্ছা তাই? চট্টগ্রাম কোথায়? দাওয়াত করেন, শ্বশুরবাড়িতে গিয়ে খেয়ে আসবো। দাওয়াত করেন ভাই, চট্টগ্রামের মানুষ হলে আমাকে দাওয়াত করবেন, আমি মিস করব না। হালি শহর, আচ্ছা আচ্ছা, ওকে। নুসরাত জাহান অধরা আপু, ওকে ওকে। হালি শহর, তাহলে ইনভাইট করেন। আমি থাকি ঢাকায়। আচ্ছা আচ্ছা, আপনি ঢাকায় থাকেন। সমস্যা নেই, ঢাকা থেকেও ইনভাইট করা যায়। ঢাকা মিরপুরে। আচ্ছা আচ্ছা, ঘুরে আসলাম আপুর বাসার থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর লাইভটি ডিসকানেক্ট না হলে এতক্ষণে হয়তো 1 ঘন্টা হয়ে যেত। ডিলিট করে দিয়েছি বোন, আমি একদিন কল করেছিলাম, বলছে আমি এ নামে কাউকে চিনি না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তাই? হ্যাঁ, তা তো বলবেই। হ্যাঁ, তা তো বলবে, তাই না? কল করা কি ঠিক এভাবে নাম্বার নিয়ে বলেন? মানুষ আমাকে ডিস্টার্ব করবে, তাই তো এই নাম্বারটা দেওয়া হয়েছে। ব্যবসা করি, ঢাকার ছোট্ট একটা দোকান। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ব্যবসা ব্যবসা করা খুবই ভালো। সুস্বাদু ব্যাটারি আছে আমার আদাবরে, মেনশন করেছি আমরা সবাই, তাই? রিমি ইয়াসমিন মেনশন করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। যদি আসে আর কি। আসলে কারেন্টটা না গেলে খুব সুন্দর করে লাইভটা কিন্তু এখন কন্টিনিউ হয়ে যেত, মানে 1 ঘন্টা হয়ে যেত, কষ্ট হতো না। তো মাঝখান দিয়ে কারেন্ট চলে যাওয়ায় এবং ডিসকানেক্ট হয়ে যাওয়ায় এই মিস্টেকটা হয়েছে আর কি। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন এবং কন্টিনিউ কাজ করছেন, ফেসবুক সম্পর্কে ভালো জানেন,
আমি যতটুকু শুনেছি আর কি, আমি আর শোনা কথা, আই ডোন্ট নো স্টিল ক্লিয়ারলি, যে 30 মিনিটের আগে নাকি লাইভ যদি ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ 30 মিনিট না হয়, তাহলে লাইভটা ডিলিট করতে। ব্যাপারটা আপনারা কতটুকু জানেন? একটু ক্লিয়ার করবেন প্লিজ। 25 মিনিট হয়েছে। শিমু আক্তার কে মেনশন করে দিয়েছেন, এমডি তুহিন শেখ ভাই, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না শেখকে মেনশন করে দিচ্ছেন, মোস্ট ওয়েলকাম ডিয়ার ব্রাদার। মিসেস বিথি ব্লগ। জলি আক্তার শাপলা, থ্যাংক ইউ। ওকে বোন, ধন্যবাদ বোন। আমি তো কাউকে কিছু দিতে পারছি না, কারো থেকে কিছু পাচ্ছি না। আচ্ছা তাই? কাকে কিছু কি দিবেন? আচ্ছা আপনি ফজলুল হক ভাই, আপনি যদি চান তাহলে কষ্ট করে আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাকে এখন একটা আইডি থেকে, ইকরামণি নামে একটা আইডি থেকে আপনাকে আমি কমেন্ট করতেছি, ঠিক আছে? এখন এখান থেকে আপনি চাইলে এখানে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। কারণ আমি যে আপনার, আমি যে পেজ চালাই যে মোবাইল থেকে, ওখানে আমার যে ফেসবুক আইডি আছে, যে প্রফেশনাল মানে হচ্ছে যে অফিসিয়াল পেজটা, ফেসবুক পেজটা, ওটার মধ্যে আমার যে ফেসবুক আইডি আছে ওটাতে আমি অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ যেহেতু আমার পেজ আছে, পেজটাতে আমি বেশি অ্যাক্টিভ থাকি। যদি আপনি চান, আপনি এখন আমি আপনাকে হেলো দিয়ে একটা আইডি থেকে, ইকরামণি নামে একটা আইডি থেকে নক দিয়েছি, এই যে লাইভে কমেন্ট করেছি, আপনি দেখেন। আপনি যদি চান আপনি আমার এই আইডিতে যুক্ত হয়ে যেতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন যদি আপনি কথা বলতে চান, বা আপনি বোন হিসাবে যেহেতু আমাকে দেখেন, সমস্যা নেই, আপনি আমার সাথে কথা বলতে পারবেন, এখানে আপনি আমাকে নক করতে পারেন, ঠিক আছে? আর আপনি আমার যে আমার পেজে আমার নামটা মেনশন আছে, আমার নামটা প্রপারলি দেওয়া আছে। বানান ভুল না করলে সেখানে আপনি চাইলে আমাকে নক করতে পারেন, সেখানেও আমাকে পাবেন। তবে আমি ওই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ না। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাকে এটা দিয়েছি, যেহেতু দুইটা মোবাইল আছে, এই যে দুইটা মোবাইল, যেহেতু এই মোবাইলটা আছে, বুঝতে তো পারছেন, যেহেতু আমি এই মোবাইলে বর্তমানে যেটা থেকে লাইভ করছি, এখানে যদি অ্যাক্টিভ থাকি পেজে, তাহলে তো আমাকে মেসেজ করলে পাচ্ছেন না। এই মোবাইল থেকে যদি করেন, আমি অলরেডি আপনাকে মেসেজ করেছি হেলো দিয়ে, এই যে লাইভে মেসেজ করেছি আর কি, হেলো দিয়ে। আপনি চাইলে এখানে আমাকে মেসেজ করতে পারেন, আপনাকে তো আমি চিনি। হ্যাঁ, আপনি অনেকদিন ধরে আমার পেজে আছেন, যুক্ত আছেন, আমাকে বোন হিসাবে কাউন্ট করেন। সো আপনি চাইলে এখানে আমাকে এই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে নক করতে পারেন, ইনশাল্লাহ যোগাযোগ করা যাবে, ঠিক আছে ভাইয়া? কিন্তু নাম্বারে কল দিলে তো অ্যালাউ হবে না, কারণ ভাইয়া একটা জিনিস তো জানেন, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মা বোনের তো সিকিউরিটি দরকার আছে। তো আমি যেহেতু একটা পেজ চালাই, আমার আগে কিন্তু আমার নিজস্ব নাম্বার ছিল পেজে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, এবং আমার মেসেঞ্জার ছিল, সবকিছু অ্যাক্টিভ ছিল। তো তখন কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করতো না, যখন আমার 7-8 হাজার, মানে 5-6 হাজার অডিয়েন্স ছিল, কখনো ডিস্টার্ব করে নেই, তেমন কোনো ডিস্টার্ব আসে নাই। পরিচিতরা দুই একটা নক দিত, এরকম আর কি। পরে দেখলাম যে অনেক ডিস্টার্ব করে, বুঝেন তো, পৃথিবীতে সব মানুষ তো ভালো না, মাঝে মধ্যে দুই একটা খারাপ মানুষ থাকে, হ্যাঁ, খারাপ ইঙ্গিত দেয়। তখন আমার ফ্যামিলি মেম্বার্স এর মানে ডিসিশন, আমার ভাই, আমার নিজের ভাই আর কি, আমার ভাই করলো যে তার নাম্বারটা দিয়েছে, যেন আমি সেফ থাকি, ঠিক আছে, আমাকে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। তো এখন কেউ যদি কল করে, ডেফিনেটলি সেই স্টেপটা নিতে পারবে, কারণ সে তো খুব সাধারণ মানুষ না, একেবারে সাধারণ না, সে একজন সোশ্যাল ওয়ার্কার। ওকে, সে একজন সোশ্যাল ওয়ার্কার, সো সে আমাকে সেভ করতে পারে। সো দ্যাট এজন্য তাকে যদি কেউ কল করে ডিস্টার্ব করে, ডেফিনেটলি সে সেটা তার মতো করে হ্যান্ডেল করবে, সো দ্যাট স্বাভাবিক সে বলতে পারে। সে, কারণ সে বুঝতে পেরেছে আপনি যখন আমাকে খুঁজবেন, তখন সে তো বুঝতে পারে, ঠিক না, যে আপনি কাকে খুঁজছেন, কেন খুঁজছেন, কোথা থেকে কল দিয়েছেন।
আর আমার যারা আহ, আমার নিজের মানুষ যারা যারা আমাকে চেনে, আমার ফ্রেন্ড সার্কেল যারা, তারা তো আমাকে চেনে, আমার নাম্বার তো তাদের কাছে থাকবে, সো দ্যাট তারা আমাকে কল করবে। ওকে, সো দ্যাট সে তার মতো করে হ্যান্ডেল করবে, সো ডাজন্ট ম্যাটার। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন বা আপনার ব্যক্তিগত কোনো কথা বলতে চান, তখন সেক্ষেত্রে আমি তো বলে দিলাম, আমার পেজ, আমার পেজের প্রোফাইলে আমার ফেসবুক আইডি আছে। আপনি যদি বানান ভুল না করেন, সঠিকভাবে নামটা সার্চ করেন, ইনশাল্লাহ আশা করছি এই নামে সারা বিশ্বে একটা আইডি আছে, আপনি এই আইডিতে খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে? আর এছাড়াও আমি আপনাকে আরেকটা ফেসবুক আইডি থেকে যে এখন আমার লাইভে মেসেজ করেছে, আপনি চাইলে এখানেও আমাকে মেসেজ করতে পারেন। ঠিক আছে? যদি মেসেজ করে থাকেন তাহলে তো আমি এখানে পাবো। কোথায়? ফজলুল হক ভাই এখনো আমাকে কোনো মেসেজ করেনি, করলে কিন্তু আমি এখানে পাবো। ইলমা, কান্দিস না, কান্দিস না, আর কতক্ষণ? কান্দিস না, কারেন্ট যাইতে সমস্যা হয়ে গেছে। সুন্দর কথা। ওকে বোন ফজলুল হক ভাই, ধন্যবাদ। শাফাত হোসেন, সাগর ভাই কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সাউন্ড মুভ করা কেন? মিউট করা কেন? আচ্ছা, সাউন্ড তো মাত্র মিউট করেছে, প্রবলেম হলে তো সাউন্ড মিউট করতে হয়, তাই না? যদি একটু ব্যাড সাউন্ড আসে তাহলে তো মিউট করি। তো ফজলুল হক ভাই কই, আপনি তো নোট দেননি, আমি তো আপনাকে চেক করছি মেসেঞ্জারে। মহিম ব্লগার ভাইয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু চশমা পরো। চশমা পরবো? চশমা দরকার হলে পরি আর কি, সবসময় তো পরি না। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মহিম ব্লগার ভাই, শাফাত হোসেন ভাইকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এমডি সিরাজ কাজী ভাই, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। পড়ো না কেন? কি পড়ি না? আচ্ছা, চশমা।
পড়ে ফেলছি। পড়ো না কেন? পড়ে ফেলছি অলরেডি। আপু টেনশন আছেন মনে হয়। মেইন ব্লগার ভাই টেনশন তো থাকবে, টেনশন ছাড়া তো মানুষ নেই। আর মাত্র 5-6 মিনিট আছি। ঠিক আছে, আজকে 1 ঘন্টা করা হবে না, যেহেতু আগে 25 মিনিটের মতো করেছি। মহিম ব্লগার ভাই, আপনি কি কাজ করেন? নাদারা আপু কি? আর মাত্র 4 মিনিট আছে আপু। আপু কি সুষমাকে বলে? সুষমাকে বলে নাদারা আরবি ভাষা। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি কি নাদারা কি আবার। বোন ছোটখাটো একটা ব্যবসা আছে তো, তাই বিজি থাকে। ধন্যবাদ বোন, তোমাকে বিদায় আজকের মতো। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিন। আকাশেতে লক্ষ তারা, চাঁদে কিন্তু জবাবে বানান ভঙ্গ, তোমার মুক্তা রইয়া, যত দেখি তোমারে মদিনার মতো। আকাশেতে লক্ষ তারা, চাঁদে কিন্তু একটা রইয়া, জবাবে বানান ভঙ্গ, তোমার মুক্তা রইয়া। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু আমি একটু বিজি, এর জন্য সবার লাইভে আসতে পারি না। সমস্যা নেই ভাইয়া, ইটস ওকে। আমিও লাইভ, ঠিক আছে, 2 মিনিট পরে লাইভটা শেষ করে দিব। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে লাইভ করছি, অত বেশি সুবিধা হচ্ছে না আরকি। আপু আপনি একটা গ্রুপ খুলুন। গ্রুপ খুললে কি হবে ভাইয়া? যে যার লাইভে মানুষ আসবে এমনি আসবে, গ্রুপ খোলা লাগে না। গ্রুপ লাগে না, গ্রুপ খুললে যে আসবে তা না। আমার তো দল বল গ্রুপ এসব ভালো লাগে না। গ্রুপ খুললে কি আসবে বলেন? কত এই যে যারা গ্রুপ খুলছে, তো সেই গ্রুপে তো অনেক মানুষ আছে, তাদেরকে আমি লাইভটা তো ছড়িয়ে দিয়েছি, তারা তো চাইলে আসতে পারে তাই না? তো সেভাবে তো আসতেছে না। ফেসবুকের টাকা দিয়ে মানুষ কত বড় বিল্ডিং বানাই দিয়েছে।
থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাকে কমেন্ট করেছেন এবং সময় দিয়েছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। যখনই দেখবেন আমাকে লাইভে নোটিফিকেশন পেলেই কিন্তু চলে আসবেন। তো আমার লাইভে অনেক ভুল ত্রুটি থাকবে, দোষ থাকবে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।